হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 ফাইনাল এক্সাম সাজেশন ম্যাথামেটিক্স বা গণিতে সিপিএস 3 নিয়ে এসেছি। এখান থেকে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য 2, 7 ও 16 নম্বরের প্রশ্ন সাজেশন আমরা এখানে তুলে ধরব। প্রথমে আমরা 2 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে গণিত কাকে বলে। গণিতের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো। আধুনিক শিক্ষণ পদ্ধতির কয়েকটি বৈশিষ্ট্য লেখো। স্বয়ং শিক্ষণ বলতে কী বোঝো বা স্বয়ং শিক্ষণ পদ্ধতি কী? শিক্ষণ কৌশল কাকে বলে? গণিতের শৃঙ্খলামূলক লক্ষ্য বলতে কী বোঝো? প্রাথমিক স্তরে গণিত চর্চার উদ্দেশ্য লেখো। লক্ষ্য ও উদ্দেশ্য বলতে কী বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। মূলত ও অমূলত সংখ্যা বলতে কী বোঝো? ভগ্নাংশ কাকে বলে? ব্যবহারিক জীবনে ভগ্নাংশের ব্যবহারের ক্ষেত্রগুলির নাম লেখো। ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজের শ্রেণীবিভাগ লেখো। ত্রিভুজের বৈশিষ্ট্য লেখো। ঘনবস্তু ও বিষম আকৃতির ঘনবস্তুর মধ্যে পার্থক্য লেখো। স্কোর কাকে বলে? স্কোর বিন্যাস বলতে কী বোঝো? আয়তলেখ ও পাই ডায়াগ্রামের মধ্যে পার্থক্য লেখো। পরিসংখ্যান কাকে বলে? পরিসংখ্যান কাকে বলে? কেন্দ্রীয় পরিমাপ বলতে কী বোঝো? কেন্দ্রীয় প্রবণতা বলতে কী বোঝো? পরিসংখ্যান বহুভুজের সুবিধা ও অসুবিধা লেখো। গড় ও কল্পিত গড় বলতে কী বোঝো? মধ্যমান ও মধ্যক বলতে কী বোঝো? ভূইষ্ঠক কাকে বলে? আদর্শ বিচ্যুতি ও গড় বিচ্যুতি বলতে কী বোঝো? গণিত শিক্ষণের ক্ষেত্রে গল্প বলা পদ্ধতির অসুবিধাগুলি লেখো। সমাজ নির্ভর নির্মিতিবাদ ও ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ বলতে কী বোঝো? এদের মধ্যে পার্থক্য আলোচনা করো। শিক্ষার সক্রিয়তাবাদ বলতে কী বোঝো? এর দুটি বৈশিষ্ট্য লেখো। গণিত শিক্ষণের ক্ষেত্রে গাণিতিক খেলার গুরুত্ব লেখো। গাণিতিক খেলার উদাহরণ দাও। সমবায় শিক্ষণ ও যৌথ শিক্ষণ বলতে কী বোঝো? এগুলো কি পরস্পর সমার্থক না আলাদা কিছু? অবশ্যই লিখবে। কাঠামোগত পদ্ধতি বলতে কী বোঝো? শিক্ষা সহায়ক উপকরণ বলতে কী বোঝো? সিএআই বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার লেখো। এআই কীভাবে শিক্ষকদের সাহায্য করে থাকে অথবা শিক্ষকরা এর সাহায্যে কীভাবে কাজ করেন? শিক্ষণ পদ্ধতি কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা, এদের দুজনের মধ্যে পার্থক্য অবশ্যই করবে। গণিত শিক্ষণে প্রদর্শন পদ্ধতির সুবিধা ও অসুবিধা লেখো। গণিত শিক্ষণে প্রদর্শন পদ্ধতির ব্যবহারের উদ্দেশ্য লেখো। গ্রেডিং বলতে কী বোঝো? অ্যাসেসমেন্ট কাকে বলে? শিক্ষাক্ষেত্রে অ্যাসেসমেন্টের কাজ কী? পারদর্শিতার অভিজ্ঞতা কাকে বলে? পারদর্শিতার অভিজ্ঞতার গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখো। নির্ণায়ক অভিজ্ঞতা বলতে কী বোঝো? নির্ণায়ক অভিজ্ঞতার সুবিধা ও অসুবিধা লেখো, গুরুত্ব লেখো। সিসিই বলতে কী বোঝো? শিক্ষায় এর প্রধান কাজগুলি কী? সীমাবদ্ধতা লেখো। কর্ম চলাকালীন ও সামগ্রিক মূল্যায়ন বলতে কী বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। সামেটিভ আর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন। পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য লেখো। আচরণাঙ্গ কাকে বলে? কর্মপত্র বলতে কী বোঝো? আচরণাঙ্গ আসলে কাদের ব্যবহারের জন্য? পাঠ পরিকল্পনা বলতে কী বোঝো? পাঠ পরিকল্পনার গুরুত্বগুলি লেখো। এটা 2 অথবা 7-এও আসতে পারে। অনুপাঠটিকা ও ব্যাপ্ত পাঠটিকার মধ্যে পার্থক্য লেখো। গণিতে অনগ্রসর শিশু বলতে কাদের বোঝানো হয়? গণিতে অনগ্রসরতা দূরকরণের উপায়গুলি লেখো। এই ছিল তোমাদের 2 নম্বরের প্রশ্ন। এরপরে আমরা 7 ও 16 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে সমস্যা সমাধান পদ্ধতি বলতে কী বোঝো? সমস্যা সমাধান পদ্ধতির স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো। সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি লেখো। শিখন সামর্থ্য কাকে বলে? বিভিন্ন শিখন সামর্থ্যগুলি উল্লেখ করে এ সম্পর্কে সংক্ষেপে লেখো। 2, 7-এ আসতে পারে। গণিতের উপযোগিতামূলক মূল্য আলোচনা করো। এখান থেকেও 2 নম্বর, 1 নম্বর, 7 নম্বরের প্রশ্ন আসতে পারে। সক্রিয়তা ভিত্তিক শিখন বলতে কী বোঝো? সক্রিয়তা ভিত্তিক শিখনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষণে এর নীতি সংক্ষেপে আলোচনা করো। অনুসন্ধান পদ্ধতি বলতে কী বোঝো? অনুসন্ধান পদ্ধতিতে শিক্ষার্থীদের গণিত শিক্ষাদানের প্রক্রিয়াটি লেখো। এই শিক্ষার প্রধান উপাদানগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন বুনারের পরীক্ষায় শিক্ষণের যে স্তরগুলি দেখা যায় তা সম্পর্কে লেখো। এই পরীক্ষা অনুসারে শিক্ষার্থীদের ধারণাকরণে শিক্ষকের ভূমিকা লেখো এবং অবশ্যই পরীক্ষাটি ভালো করে পড়ে রাখবে। পিয়াজের মতে ধারণা বিকাশের বিভিন্ন স্তরগুলি সম্পর্কে আলোচনা করো। শিশুর বৌদ্ধিক বিকাশের স্তরগুলিকে পিয়াজে কয় ভাগে ভাগ করেছেন এবং সেই স্তরগুলির সংক্ষেপে বর্ণনা দাও। বা ধারণা বিকাশের ক্ষেত্রে পিয়াজের যে পরীক্ষাটি সেটি বিশ্লেষণ করে দেখো বা পিয়াজের যে তত্ত্বটি সেটা ব্যাখ্যা করো। খেলার মাধ্যমে গাণিতিক বিভিন্ন ধারণা ও প্রক্রিয়া সম্পর্কে শিক্ষা দেওয়া সম্ভব কীভাবে সেগুলো উদাহরণ সহ দেখাও। ভাইগটস্কির সন্নিহিত বিকাশের স্তর বলতে কী বুঝিয়েছেন? শিক্ষায় এই তত্ত্বের প্রয়োগ আলোচনা করো এবং এই সন্নিহিত বিকাশের স্তরটি অবশ্যই ভালো করে রাখবে। যদি আসে তাহলে লিখতে পারবে।
নির্মিতিবাদ বলতে কি বোঝো? নির্মিতিবাদের শ্রেণীবিভাগ লেখো, এর বৈশিষ্ট্য, উদ্দেশ্য, গুরুত্ব, সুবিধা ও অসুবিধা লেখো। আরোহী চিন্তন ও অবরোহী চিন্তন বলতে কি বোঝো? এদের বৈশিষ্ট্য লেখো, এদের সুবিধা ও অসুবিধা লেখো। এটা 2 ও 7 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। শিক্ষণ সম্পদ বা উপাদান বা উপকরণ বলতে কি বোঝো? বিভিন্ন প্রকারের শিক্ষা উপকরণ সম্পর্কে লেখো বা উদাহরণ দাও। শিক্ষা উপকরণের বৈশিষ্ট্য লেখো। কিভাবে শিক্ষা উপকরণ নির্বাচন করা উচিত, এর ব্যবহার সম্পর্কে লেখো। এরপর 13 নম্বর প্রশ্ন, পরীক্ষামূলক পদ্ধতি, সমস্যা সমাধানমূলক পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, সংজ্ঞা, বৈশিষ্ট্য, পদ্ধতিগুলি, স্তরসমূহ, ব্যাখ্যা, সুবিধা ও অসুবিধা, শ্রেণীকক্ষের প্রয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই প্রত্যেকটা পদ্ধতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোনো একটি অবশ্যই আসবে। মূল্যায়ন কাকে বলে? মূল্যায়নের বিভিন্ন শ্রেণী বিভাগ লেখো। মূল্যায়নের প্রকৃতি, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, গুরুত্ব লেখো। অ্যাসেসমেন্ট ও মূল্যায়নের অর্থ ও উদ্দেশ্য লেখে, এদের মধ্যে পার্থক্য আলোচনা করো। গণিত শিখনের প্রধান সমস্যাগুলি কি ও তার প্রতিকারের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? গণিত শিখনের ক্ষেত্রে সমস্যা নির্বাচন করে একটি নির্ণায়ক অভিক্ষা তৈরি করো। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শ্রেণীর যে কোনো একটি একক নির্বাচন করে একটি পারদর্শিতার অভিজ্ঞতাপত্র তৈরি করো। গণিত শিক্ষণে শিক্ষার্থীদের মধ্যে ভুল ধারণা গঠনের কারণ কি? শিক্ষক শিক্ষিকা হিসাবে শিক্ষার্থীদের মধ্যে ভুল ধারণা সংশোধনের জন্য আপনি কি কি পদ্ধতি অবলম্বন করবেন লেখো বা লিখুন। গণিতে অনগ্রসরতা ও গণিতে ভীতির কারণ কি, এর প্রতিকার সম্পর্কে লেখো। অনগ্রসরতা এবং ভীতি দুটো আলাদা আলাদা করে তৈরি করে নেবে। অনুশিক্ষণ বলতে কি বোঝো? অনুশিক্ষণ চক্রের বর্ণনা দাও, স্তরগুলো ব্যাখ্যা করো। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের যে কোনো একটি একক নিয়ে যে কোনো একটি দক্ষতার উপর একটি অনুপাঠটিকা রচনা করো, অথবা প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের যে কোনো একটি পাঠ একক নিয়ে একটি ব্যাপ্ত পাঠটিকা বা পূর্ণাঙ্গ পাঠটিকা রচনা করো। এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্সের বা গণিতের যে সাজেশনটা 2, 7 ও 16 নম্বরের জন্য আমরা উল্লেখ করে দিলাম। এর অধিকাংশ প্রশ্ন, প্রথম দিকের বেশ কিছু প্রশ্ন চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিও। এবং সেই সাথে তোমাদের ইভিএস, বেঙ্গলি আর চাইল্ড স্টাডি এর কোশ্চেনগুলো অবশ্যই চ্যানেলে আপলোড করা আছে সাজেশনে, সেগুলো দেখে নেবে।